The passing away of Bapu, Nayantara Sehgal. I was having tea at home on the evening of 30th January 1948 when I was called to Birla House by an urgent telephone. 1948 সালে 30শে জানুয়ারি সন্ধ্যায় আমি যখন চা খাচ্ছিলাম একটি জরুরি ফোনের মাধ্যমে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়। গান্ধীজি had been shot on his way to a prayer meeting. I was numb with shock as I got into the car. একটি প্রার্থনা সভায় যোগ দেওয়ার সময় গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন। এই আকস্মিক আঘাতে বিবশ আমি গাড়িতে উঠলাম। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় অনুগামীরা তার মৃতদেহের চারপাশে ভিড় করে দাঁড়িয়েছিল। There was silence in the room as Gandhiji breathed his last. Words of Bapuji's death had spread through Delhi like a flame fanned by wind. গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই ঘটনা ঘরে নিস্তব্ধতা নিয়ে এসেছে। হাওয়ায় যেমন দ্রুত আগুন ছড়ায় তেমনি বাপুর মৃত্যুর খবরও দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল। Sad groups of men and women had collected around Birla House. বিষণ্ণ পুরুষ ও মহিলার দল বিড়লা হাউসে ভিড় জমাচ্ছিল। Out of every window one could see a brown blur of faces. They did not make a sound. প্রতিটি জানলা দিয়েই দেখা যাচ্ছিল বাদামি রঙের অস্পষ্ট মানুষের মুখের ভিড়। তারা কোনো শব্দ করছিল না। There was an unnatural silence. It was as if time stood still for those few minutes. এক অস্বাভাবিক নীরবতা বিরাজ করছিল। মনে হচ্ছিল ওই কয়েক মিনিটের জন্য সময় থমকে গেছে। The people were too stunned to speak in the beginning. Later they clamored wildly, shouting and crying. শুরুর দিকে মানুষ এতটাই হতভম্ব হয়ে গেছিল যে কথা বলতে পারছিল না। তারপর তারা তুমুল চিৎকার করতে শুরু করলো আর কাঁদতে লাগলো। They jostled one another in a stampede to break into the house. They calmed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. তারা বাড়িতে ঢোকার জন্য হুড়োহুড়ি করে একে অপরকে ঠেলাঠেলি করছিল। যখন এটা ঘোষণা হলো যে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে তারা একটু শান্ত হলো। When one is faced with the shock of a loved one's death, one whimpers, "What will become of me now that he has left me?" মানুষ যখন ভালোবাসার কোনো লোকের মৃত্যুজনিত শোকের মুখোমুখি হয় গুঙিয়ে ওঠে, তিনি তো আমায় ছেড়ে চলে গেলেন, আমার কি হবে? This was surely the question uppermost in the mind of the mourning people. শোকার্ত মানুষগুলোর মাথায় নিশ্চিতভাবে এই প্রশ্নটাই ঘুরছিল। They looked like lost children. তাদের হারিয়ে যাওয়া শিশুদের মতো দেখাচ্ছিল। It was the question in many of our hearts as we sat, still shocked and unbelieving. এই একই প্রশ্ন আমাদের অনেকের হৃদয়েও ছিল, যারা তখনও হতচকিত অবস্থায় বসেছিলাম আর বিশ্বাস করে উঠতে পারছিলাম না। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. আমরা রেডিওয় ঘোষণা শুনলাম ভারতবাসীকে বলা হচ্ছে যে বাপু আর নেই। ইউনিট 1 এখানেই শেষ হলো। এরপর আসছি ইউনিট 2। গান্ধীজি's funeral was to take place the day after his death. মৃত্যুর পরের দিনই গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া হওয়ার কথা ছিল। Hours in advance people lined the route the funeral procession was to follow. তার বহু আগে থেকেই মানুষজন যে পথে গান্ধীজির মৃতদেহ যাবে সেখানে ভিড় করে দাঁড়িয়েছিল। পদ্মাসী, মিসেস নাইডু's daughter, spoke for us all when she said simply, "We will walk. It is the last time we shall be walking with Bapu." শ্রীমতী নাইডুর মেয়ে পদ্মশ্রী
খুব সহজভাবে আমাদের সবার কথাটা বললেন। আমরা হাঁটবো, এই শেষবার আমরা বাপুর সঙ্গে হাঁটবো। ইট ওয়াজ অ্যান agonizing walk. Thousands silently watched the procession. এটা ছিল একটা যন্ত্রণাদায়ক হাঁটা। হাজার হাজার মানুষ নিস্তব্ধভাবে সেই শোক মিছিলের দিকে তাকিয়েছিল। বাপু lay on an open track covered with flowers. Thousands of people wept, trying to touch Bapu's feet. It was impossible to move in the thick crowd. একটি খোলা ট্রাঙ্কের মধ্যে ফুলে ঢাকা গান্ধীজি শায়িত ছিলেন। মানুষজন কাঁদতে কাঁদতে বাপুর পাটুকু স্পর্শ করার চেষ্টা করেছিল। এই প্রচণ্ড ভিড়ের মধ্যে হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। As I moved forward slowly, I understood I was not merely in the midst of grieving people. ধীরে ধীরে হাঁটতে গিয়ে আমি বুঝতে পারছিলাম যে আমি শুধুমাত্র কতগুলো শোকার্ত মানুষের মধ্যে নেই। This was even more than the funeral procession of India's beloved leader. ভারতবর্ষের প্রিয় নেতার শেষ যাত্রার থেকেও এটা আরও বেশি কিছু ছিল। I was among people for whom walking with Bapu had a special meaning. We had walked with Bapu over the rough and smooth of India's recent history. আমি তাদের সঙ্গে হাঁটছিলাম যাদের কাছে বাপুর সঙ্গে হাঁটাটা একটা বিশেষ অর্থ বহন করত। ভারতের সাম্প্রতিক ইতিহাসে আমরা বাপুর সঙ্গে অনেক বন্ধুর ও মসৃণ পথ হেঁটেছি। We could not now accept the fact that the man who had led us over many difficult paths was never going to walk with us again. Bapu's slight figure had walked, staff in hand, over a large part of India. আমরা বিশ্বাসই করতে পারছিলাম না যে মানুষটা আমাদের বহু কঠিন পথে নেতৃত্ব দিয়েছেন তিনি আর আমাদের সঙ্গে হাঁটবেন না। ভারতবর্ষের বিস্তীর্ণ অংশে পাতলা চেহারার বাপু লাঠি হাতে হেঁটেছিলেন। হাঁটা মানে এগিয়ে যাওয়া। It is to think with clarity and closely look at all that is around you, from small insects to the horizon in the distance. এতে পরিষ্কারভাবে চিন্তা করা যায় ও কাছ থেকে চারিদিকে ছোট পোকামাকড় থেকে দূরের দিগন্তরেখা অবধি সব কিছু দেখা যায়। Moreover, to walk was often the only way open to the average Indian. It required no veil except his own body and cost him nothing but his energy. এছাড়াও সাধারণ ভারতবর্ষের জন্য প্রায়ই হাঁটা ছিল একমাত্র উপায়। হাঁটার জন্য নিজের দেহ ছাড়া কোনো বাহন লাগে না এবং নিজের শক্তি ছাড়া আর কোনো মূল্যও দিতে হয় না। গান্ধীজি took this necessity as he took much that was commonable and transformed it into a joyful effort. গান্ধীজি আরও অনেক সাধারণ জিনিসের মতো হাঁটার অভ্যাসকেও প্রয়োজনীয় রূপে গ্রহণ করেছিলেন এবং একে একটি আনন্দময় প্রচেষ্টায় পরিণত করেছিলেন। ইউনিট 2 শেষ হলো। ইউনিট 3টা আমি পরের দিন আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের আলোচনা। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরের দিন আমি ইউনিট 3টা আলোচনা করব। আর আমি ইতিমধ্যেই বাংলায় ভিডিও বাংলা তোমাদের ক্লাস 10-এর অসুখী একজন আপলোড করেছি। তোমরা ডেসক্রিপশানে চেক করলে লিঙ্ক পেয়ে যাবে আর উপরের আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সুতরাং সেখান থেকে গিয়েও দেখে নিতে পারো। এরপরে আমি ইউনিট 3 নিয়ে খুব শীঘ্রই আসব, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সমস্ত নোটিফিকেশান পাওয়ার জন্য।